আমরা রাজনৈতিক কর্মী হিসেবে সতর্ক করছি, আজকে আমাদের এই যে সরকার এখন ক্ষমতায় আছে, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যর্থতা আছে। আমরা বলেছি যে এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে গণ অভ্যুত্থানের ঐক্যকে ধরে রাখতে পারে নাই। এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে ক্ষমতায় বসেছে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো কর্তৃত্ব নাই। পুলিশের সামনে নানা অনাচার অঘটন ঘটছে, এখনও চাঁদাবাজি হচ্ছে, এখনও নানা দখল সত্ত্ব হচ্ছে, এখনও মানুষের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে, এখনও বৈষম্য হচ্ছে, এখনও রাজপথে মানুষ অধিকারের জন্য দিনের পর দিন মাসের পর মাস রাস্তায় পড়ে আছে, তাদের দাবি শোনা হচ্ছে না। কিন্তু এত সত্ত্বেও এর সমাধান এমন না যে তাড়াতাড়ি একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেই এর সমাধান হয়ে যাবে। অবশ্যই রাজনৈতিক সরকারকে ক্ষমতা গ্রহণ করতে হবে, অবশ্যই জনগণের ভোটের মাধ্যমেই একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আমাদের এই গণ অভ্যুত্থানের মূল বাস্তবায়নের দায়িত্বটা নতুন একটা সরকারের কাছে হস্তান্তর করতে হবে। কিন্তু তার আগে যেটা আমরা গণ অভ্যুত্থানের আগে করতে পারি নাই, কারণ আমরা তখন লড়াইয়ের মধ্যে ছিলাম, আমরা তখন এই কেউ বাইরে কেউ ভিতরে কেউ রাজপথে কেউ আত্মগোপনে একটা সংগ্রামের মধ্যে ছিলাম। এখন যখন আমরা সবাই একটা সুস্থির জায়গায় এসেছি, এখন আমাদেরকে বসে একটা সুন্দর পরিকল্পনা তৈরি করতে হবে যে আগামী দিনে আমাদের রাষ্ট্রটা কেমন হবে, আগামী দিনে যাতে আর কাউকে পালিয়ে যেতে না হয়, আগামী দিনে যাতে বিচারপতিকে পালাতে না হয়, আগামী দিনে যাতে ডিসিএসপিদেরকে বিদেশ চলে যেতে না হয়, আগামী দিনে যাতে কাউকে কলাপাতার মধ্যে শুয়ে কোনো বিচারপতিকে তার অপমানজনক জীবন আমাদেরকে দেখতে না হয়, আগামী দিনে যাতে কোনো মসজিদের খতিবকে মানুষের গণরোষের শিকার হয়ে মসজিদ ত্যাগ করতে না হয়। রাষ্ট্র স্বপ্ন নিয়েই আমরা মনে করি 24শে গণ অভ্যুত্থান হয়েছে। অনেকে বলেন যে এত কিছু তো হয় নাই, এত কিছু তো প্রমিস হয় নাই, এত কথা তো হয় নাই, হঠাৎ করে আপনারা এগুলো বলছেন কেন? এত কিছু হয় নাই আপনি কিভাবে বুঝলেন? আপনি যদি ওই দেয়ালের লিখনগুলো পড়তেন, আপনি যদি ওই সময়ের ফেসবুকের ছাত্রছাত্রীদের জনগণের কণ্ঠস্বরগুলো শুনতেন, আপনি যদি মানুষের গুম হয়ে যাওয়া মানুষগুলোর আর্তনাদ পরিবারের কষ্টটা শুনতেন, তাহলে বুঝতেন তাদের প্রত্যাশাটা কোথায়। প্রিয় ভাই ও বন্ধুগণ, সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আগামী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই 36 দিনের আমরা এটাকে নাম দিয়েছি যে এটা হবে অনুপ্রেরণা, আত্মপর্যালোচনা ও প্রত্যয়দীপ্ত অঙ্গীকারের উদযাপন। এটা শুধু সাধারণ উদযাপন হবে না, এটা আমাদের পর্যালোচনা হতে হবে, এটা আমাদের আত্মসমালোচনা হতে হবে এবং প্রত্যয়দীপ্ত অঙ্গীকারের জন্য আগামী এই 36 দিন আমরা ঠিক করব, আমাদের জুলাই সনদ ঠিক করব, আমাদের অপ্রাপ্তিগুলো দূর করার জন্য আমরা চিন্তা করব। 90, 71 এবং 24 এই 3 গণ অভ্যুত্থান, গণসংগ্রাম, লড়াই সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং আমাদের রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন, এই স্বপ্নকে একীভূত করে আমরা নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য একটা প্রত্যাশা অঙ্গীকার ঠিক করব এবং ঠিক করে আমরা আগামী ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের রূপরেখা ঠিক করা হয়েছে, এই ফেব্রুয়ারির মধ্যে একটা সুন্দর নির্বাচন করে আমরা নতুন করে যাত্রা শুরু করব। এটা হচ্ছে এবি পার্টির প্রত্যাশা। আমরা কারো বিরুদ্ধে নই, আমরা কাউকে সমালোচনা, অপবাদ, অপমান করার পক্ষপাতী নই। আমরা মনে করি আমরা সকলেই কোনো না কোনোভাবে নির্যাতিত। আজকে যারা এই জুলাই অভ্যুত্থানের অংশীদার, আমাদের বুঝের ঝামেলা থাকতে পারে, আমাদের চিন্তার পার্থক্য থাকতে পারে, আমাদের স্বপ্নের ভিন্নতা থাকতে পারে, কিন্তু যেই রক্ত আবু সাইদ দিয়েছেন, যে মুগ্ধ চোখের সামনে দাঁড়িয়ে আমাদের পথ দেখিয়েছেন, যে ফারহান ফায়াজ গুলিবিদ্ধ হয়েও বলেছেন এই রাষ্ট্রটাকে সে সুন্দর একটা জায়গায় দেখে যেতে চায়, সেই রাষ্ট্রটা আমাদেরকে করতে হবে। সুতরাং এখানে বিভেদ নয়, আমরা বলি সবাই ঐক্যবদ্ধ হন, সবাই একমতে পৌঁছান, বিতর্ক করেন, জনগণের প্রত্যাশাটাকে একীভূত করেন। আমরা যে 36 দিন ব্যাপী আমরা যে কর্মসূচি নিয়েছি, সেই কর্মসূচির মধ্যে আমরা সকল শ্রেণী পেশাকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। যেই ছাত্ররা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, পাবলিক ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, স্কুলের ছাত্র ছাত্রীরা আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের সাথে আমরা মত বিনিময় করব। যে শহীদ পরিবারেরা আছে তাদের সাথে আমরা কর্মসূচি রাখব, যে আহতরা হয়েছেন তাদের সাথে কর্মসূচি রাখব,
যারা চিকিৎসা দিয়েছেন, যে আমাদের ভাই বোনেরা সেই সময়ে, তাদের সাথে মত বিনিময় করব। যারা আইনি লড়াইয়ে সাহায্য করেছেন তাদেরকেও আমরা এই 36 দিনের অনুষ্ঠানে অংশীদার করব। যারা জেলে গিয়েছিলেন, যারা নানাভাবে বিদেশ থেকে, প্রবাস থেকে আমাদেরকে সাহায্য করেছেন, তাদের সাথেও আমরা একীভূত করব। যে প্রবাসী আমাদের কূটনীতিকরা, আন্তর্জাতিক মহল আমাদের আন্দোলনকে সাপোর্ট করেছেন, তাদেরকেও আমরা এই 36 দিনে স্মরণ করব। বিশেষ করে 36 দিনে আমরা স্মরণ করব আমাদের নারী বোনদেরকে, যারা সম্মুখ সারিতে থেকে এই 36 জুলাইয়ের বিজয় এনে দিয়েছিলেন।